আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করব, ঝাল পিঠার রেসিপি। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি। ওগুলো একটু তেলের সাথে হালকা করে ভেজে নিয়ে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এই ঝাল পিঠাকে অনেকে অনেক নামে ডাকে, সেগুলোও বলছি যখন বানাতে যাব তখন। তো আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দিলাম। এর ভিতরে আরও বাকি মশলাগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। মুরগির মাংস রান্না করতে যেসব মশলা আমরা ব্যবহার করি সব মশলাই এখানে দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো যখন দিয়ে দেওয়া হয়ে গেছে, ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর আগে থেকে আমি কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মুরগির মাংস, সেই মুরগির মাংসগুলোও দিয়ে দিলাম। তো ছোট ছোট করে একেবারে কিমার মতো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমি একটু আলু অ্যাড করে দেব মাংসের সাথে। এটাই হচ্ছে আমার পিঠা বানানোর মূল উপকরণ, যেটা আগে তৈরি করে নিচ্ছি। তো বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে পুর তৈরি করে নেব। তারপরে চলে যাব পিঠা বানাতে। তো এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাড়িতে গেলেও হচ্ছে শীতের সময় এই পিঠাটা বানানো হয়, ঝাল ঝাল এই পিঠা। আমার বাচ্চারাও বেশ পছন্দ করে, আমারও বেশ পছন্দ। তো পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে, কিছুক্ষণ পরে পুরটা নামিয়ে নেব। তো ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। তো জিরার গুঁড়া দিয়ে দিলাম শেষে আমি, তারপরে আরও একটু নেড়ে নিচ্ছি। খুব একটা একেবারে শুকিয়ে নেওয়া লাগবে না, হালকা একটু নরম নরম থাকতেই আমি হচ্ছে পুরটা নামিয়ে নেব। আর চাইলে এরকম করে এই পুর দিয়ে কিন্তু ভাতও খাওয়া যাবে। আর অনেক সময় এরকম করে আমি মুরগির মাংস কুচি কুচি করে কুটি করে বাচ্চাদের জন্য রান্না করি। তারপরে হচ্ছে আমি আটা সেদ্ধ করার জন্য চুলাতে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, তার ভিতরে লবণ আর দিয়েছি হচ্ছে রান্নার তেল, আর দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়া। আর এইভাবে হলুদ গুঁড়া দিয়ে আটাটা সেদ্ধ করলে পিঠা যখন আমি ভাজতে যাব তখন আর তেলের ভিতরে হলুদ দিতে হবে না। এই সেদ্ধ আটাই হচ্ছে হলুদ কালার হয়ে যাবে। দেখতে থাকেন, দেখবেন যে কতটা সুন্দর হলুদ কালার হয়েছে আমার আটা। আর আমি এটা আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে হচ্ছে চাউলের গুঁড়া দিয়েও বানাতে পারেন। আমি অনেক সময় চাউলের গুঁড়া দিয়েও বানাই, আজকে আমার কাছে চাউলের গুঁড়া নেই, এই কারণে আমি আটা দিয়ে বানাচ্ছি। তো দেখেন আটাটা যখন সিদ্ধ হয়ে যাচ্ছে তখন কিন্তু কি সুন্দর আটার কালার হলুদ কালার হচ্ছে। আর এই কারণে উপরে পিঠার উপরে হচ্ছে হলুদ হবে, দেখতে ভীষণ ভালো লাগবে, বাচ্চারা পছন্দ করবে, বাচ্চা বড় সবাই পছন্দ করবে। আগে আমি এটা জানতাম না, তারপরে আমি এক জায়গায় থেকে দেখে শিখেছি যে পানির ভিতরে হচ্ছে কালার দিয়ে তারপরে হলুদ হয়, তখন তেলের ভিতরে আর হলুদ দিতে হয় না। তো আপনারা চাইলে হলুদ কালার করতে চাইলে এরকম করে পানির ভিতরে হলুদ দিয়ে দেবেন। এরপরে আমি হচ্ছে রুটির আকারে বড় করে একটা রুটি বানিয়ে নিলাম। তারপরে এরকম স্টিলের একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কৌটার মুখ দিয়েও কেটে নিতে পারবেন কিংবা গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন। এবার বলছি, এই পিঠাকে আমরা হচ্ছে কুশলি পিঠা বলি গ্রামের ভাষায়, অনেকে বলে ঝালপুলি, অনেকে বলে মোরগ সংসার পিঠা। তো এক এক অঞ্চলের মানুষ এক এক নামে ডাকে এই পিঠাকে। এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমিও যাদেরকে তৈরি করে দিয়েছিলাম সবাই বেশ পছন্দ করে খেয়েছে। তো কিভাবে বানাতে হয় একটু দেখিয়ে দিচ্ছি, যদিও আপনারা আমার চেয়ে হয়তো ভালো পিঠা বানাতে পারেন। তো আমি যেরকম করে বানাই সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমার হাতে আটা লেগে আছে, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। আমি তখন বুঝতে পারিনি যে হাতে এরকম আমার আটা লেগে আছে। আর পিঠাটা এরকম করে ভাঁজ দিলে দেখতে সুন্দর লাগে। বেশি পিঠা আমার বানানো হয়ে গেছে, তারপরে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এরকম করে পিঠাটা বানালে বেশ ভালো লাগে। তো আমার অনেকগুলো পিঠা কিন্তু এখানে রেডি হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে যাব। তো পিঠাগুলো এখন সুন্দর করে ভেজে নেব, আপনারা যেরকম করে খেতে চান, মচমচে করে
চাইলে একটু বেশি করে ভেজে নেবেন, আর যদি নরম খেতে চান তাহলে হালকা করে ভেজে নিয়ে তুলে নেবেন। পিঠাটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করেছিল আমার ছেলে মেয়েরা। তো ভাজার পরে এই অবস্থা। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে আপনারা এরকম করে ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।